আসসালামু আলাইকুম, আমি নাজমুল ইসলাম। তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের ইজি অ্যাকাউন্টিং বই থেকে আমরা যে পর্বভিত্তিকভাবে বোর্ডগুলো সলিউশন করতেছি তারই একটি পর্ব নিয়ে, এবং আমি আজকে সলিউশন করবো হচ্ছে বরিশাল বোর্ড 2024। আমি আশা করি তোমরা সবাই যথেষ্ট পরিমাণে ভালো আছে এবং খুব পড়াশোনা করতেছো। তো চলো আমরা শুরু করি বরিশাল বোর্ড 2024। ইনশাআল্লাহ তোমরা এটা থেকে চমৎকারভাবে কত ধীরে ধীরে কত গুছিয়ে একটা অঙ্ক করা যায় সেটা তোমরা শিখবা। আমি এভাবেই তোমাদের চেষ্টা করবো লক্ষ্মী ভাই। সবাই তাহলে শুরু করি, চলো ইনশাআল্লাহ। ওকে, প্রথমে আমরা দেখি কত বোর্ড, বরিশাল বোর্ড 2024 সাদমান এন্টারপ্রাইজের অঙ্ক, সাদমানের অঙ্ক 22 সালের আগস্ট মাসের। ডান। এবার আমরা সর্বপ্রথম হচ্ছে কি পড়বো, আমরা কোশ্চেন পড়বো কারবারি বাট্টার পরিমাণ। তার মানে এই যে বিক্রয়গুলো বা ক্রয়গুলো বিক্রয়গুলো আছে তার মধ্যে দিয়ে কারবারি বাট্টা বের করতে বলছে। দেন সাদমান ট্রেডার্সের বিক্রয় জাবেদা তৈরি করতে বলছে। দেন হচ্ছে সহকারী খতিয়ান বের করতে বলছে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কাজ। তাহলে আমরা প্রথমে চলো কারবারি বাট্টাটাই বের করে আসি। আচ্ছা, কারবারি বাট্টা কি ছিল দেখো, সাদমান ট্রেডার্সের কারবারি বাট্টা লক্ষ্মী ভাই 500 টাকা করে 400 পিস কত হয়? অবশ্যই একটা টাকা হয়েছে, সেটা হচ্ছে 2 লাখ। এই যে 2 লাখ, তার উপরে আমরা 20% ধরবো। কত পার্সেন্ট? 20% ধরলে কত হয়? এই যে দেখো 20,000। দেন হচ্ছে 100 ইন্টু 90 মানে 900, 90,000। তাহলে 100 ইন্টু 9,900 সমান হচ্ছে 90,000। এটার উপরে হচ্ছে 5%, 5% হচ্ছে 4,500। এই যে পার্সেন্টেজগুলা ইজিলি বের করার সিস্টেম হচ্ছে প্রথমে 10% বের করে নিবা যে কোনো কিছুর। যেমন তোমাকে যদি বলা হয় 2.5% কত, তাহলে 1 লাখ দেওয়া থাকলে 1 লাখের 10% বের করো। 10% হচ্ছে 10,000। তাহলে 2.5% কি? তাহলে 2.5% কি একটু খেয়াল করো তো। যদি তোমাকে বলে দেয় 10%, 10% 10,000, তাহলে 2.5% মানে কি? এই যে 10-এর 4 ভাগের 1 ভাগ না, তার মানে 2,500। ইজিলি বের করতে পারবে একদম। ঠিক আছে, সো এই 10% ফর্মুলাটা আগে ভালো করে শিখে নাও, তাহলে এই যে পার্সেন্টেজটা একদম কোনো রকমের বই ছাড়া নিজের মতো করে মুখে মুখে ক্যালকুলেটর ছাড়াই করতে পারবে। ঠিক আছে, তাহলে মোট আমরা 2টা কারবারি বাট্টা ছিল, এই 2টা কারবারি বাট্টা আমরা যোগ করে আমরা পাইলাম 24,500 টাকা। এটা হচ্ছে আমার কারবারি বাট্টার পরিমাণ। আমরা ক নম্বরের অ্যান্সার করে ফেললাম। ওকে, এবার আমরা করব খ নম্বর। খ নম্বরে আমাদের কি বলছে? বিক্রয় জাবেদা করতে। তাহলে বিক্রয় জাবেদা কেন করি লক্ষ্মী ভাই? বিক্রয় জাবেদা করি আমরা ধারে পণ্যদ্রব্য বিক্রয়ের জন্য। বিক্রয় জাবেদা আমরা কেন করি? বিক্রয় জাবেদা করি আমরা ধারে পণ্যদ্রব্য বিক্রয়ের জন্য। ঠিক আছে, সবসময় যেন এটা মনে থাকে, আমরা বিক্রয় জাবেদা করি ধারে পণ্যদ্রব্য বিক্রয়ের জন্য। এবং বিক্রয় জাবেদা কে করে? বিক্রেতা করে। বিক্রয় জাবেদা কে করে? বিক্রেতা করে। দেখো, বিক্রয় জাবেদা করে হচ্ছে বিক্রেতা। তাহলে আমার এখানে হচ্ছে এই বিক্রেতা হচ্ছে সাদমান, এটা হচ্ছে আমার বিক্রয় জাবেদা। বিক্রেতাকে সাদমান, এটা হচ্ছে বিক্রয় জাবেদা। দেন হচ্ছে এখানে তারিখ, ডেবিট হিসাব খাত, শর্ত, চালান, সূত্র। তাহলে এখানে হচ্ছে দেনাদার হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। দেনাদার হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। এটা তো আমরা সবাই ভালো করে জানি যে এটার ছকটা আসলে কি হয়। ঠিক আছে, ওকে। তাহলে প্রথমে ছিল কি? তারিখ, তারপর হচ্ছে ডেবিট হিসাব খাত, তারপর হচ্ছে আমার শর্ত, চালান নম্বর, সূত্র, দেনাদার হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে এইখানে আমার কি? এগুলোর নাম হচ্ছে আমার দেনাদার, এগুলোর নাম হচ্ছে আমার দেনাদার, এগুলোর নাম হচ্ছে আমার দেনাদার। তাহলে এটা হচ্ছে আমার দেনাদার হিসাব ডেবিট। কেন দেনাদার হিসাব ডেবিট? কারণ হচ্ছে এই যে দেখো দেনাদার ডেবিট। তো গোপন যে কথাটা তোমাদের সবসময় বলে দেয়, বিক্রয় ক্রেডিট। তো বিক্রয় জাবেদা করলে বিক্রয় ক্রেডিট, এখানে নাম হবে ডেবিট হিসাব খাত। ক্রয় জাবেদা, ক্রয় হচ্ছে ডেবিট, এখানে হবে ক্রেডিট হিসাব খাত। এভাবে করে ক্রয় ফেরত এবং বিক্রয় ফেরত, তার মানে যে জাবেদাটা করবা তার উল্টাটা, ওটা ডেবিট হলে এখানে ক্রেডিট, এটা ক্রেডিট হলে এখানে ডেবিট। আমরা বসাই ফেলছি। ঠিক আছে, প্রত্যেকটা ছক। এবার আমরা করব কি ভাই? এই টাকাগুলো কিভাবে আসলো সেটা আমরা দেখব। এই টাকাগুলো কিভাবে আসলো সেটা আমরা দেখব। ঠিক আছে, চলো আমরা একটু লেনদেনটা পড়ে আসি। প্রতি বছর এত টাকা করে, কারবারের 10%, প্যাকিং খরচ 3,000 টাকা, চালান নয় প্যাকিং খরচ আছে। এখানেও কিন্তু দেখো কোনো প্যাকিং খরচ বা আনুষঙ্গিক খরচ নাই। একটাই আনুষঙ্গিক খরচ আছে আর একটা আনুষঙ্গিক খরচ নাই। ঠিক আছে, তাহলে চলো দেখি আমরা। লক্ষ্মী ভাই এবার একটু মনোযোগ দাও। দেখো, প্রথমে 500 করে কত 400 বস্তা আমরা বের করছি। যে টাকাটা আসবে ওই টাকাটা কত? 2 লাখ টাকা আসছে। এই 2 লাখ টাকা থেকে আমরা 10% বের করলে হয় 20,000। 2 লাখ টাকা থেকে 10% বের করলে হয় 20,000। 20,000 আমরা বাদ দিলাম, তাহলে হয়েছে 1,80,000। কত হয়েছে? 1,80,000। তারপরে আমরা যোগ করছি হচ্ছে আমাদের এই যে আনুষঙ্গিক 3,000 আছে এটা। এই যে তারপরে আমরা যোগ করছি যে আমাদের এই যে আনুষঙ্গিক 3,000 আছে
এইটা। কারণ কি? কারণ হচ্ছে আনুষঙ্গিক খরচ সবার শেষে যোগ করতে হয়। আনুষঙ্গিক খরচ সবার শেষে যোগ করতে হয়। প্রথম হচ্ছে আমার পণ্যের মূল্য বের করব, আফটার দ্যাট হচ্ছে কারবারি বাট্টা থাকলে সেটা বাদ দিব, দেন আমরা আনুষঙ্গিক খরচ যোগ করব। তো দেখো আমরা এই আনুষঙ্গিক খরচ যোগ করে আমরা এখানে বসাই ফেলছি কত, 1,83,000, 1,83,000 টাকা। ওকে, এরপরে আসি আমরা পরেরটায় কি হয়েছে। পরেরটায় কি হয়েছে আমরা দেখি। পরেরটায় দেখো, রতনের কাছ থেকে যেটা আমরা বিক্রয় করছি, বিক্রয় কারবারি বাট্টা, এখানে কোনো আনুষঙ্গিক খরচ নাই, তাই ওটা যোগ করার কিছু নাই। যোগ করে কত হয়েছে, 100 টাকা করে 900, তাহলে 90,000, আর তার সাথে হচ্ছে কত পার্সেন্ট, 5%, তাহলে 90,000 5% হচ্ছে 4,500। তার মানে আমার কত হয়েছে, 85,500 টাকা। এটা কারবারি বাট্টা ছিল, তাই কারবারি বাট্টা বাদ দিছি। কারবারি বাট্টা না থাকলে বাদ দিতাম না, নিট টাকা ওখানে বসাই ফেলতাম। এই হচ্ছে আমাদের কাজ। তাহলে আমরা বিক্রয় জাবেদা এবং ক্রয় জাবেদা কিভাবে করি? প্রথমে হচ্ছে আমরা কি করে লিখি ভাই, প্রথমে আমরা নাম লিখি। প্রথমে আমরা কি লিখি, নাম লিখি এবং বিক্রয় জাবেদার হেডলাইন দেই। তারপর আমরা এই ছকটা করি, তারিখ, ডেবিট হিসাব খাত, শর্ত, চালান, সূত্র। তারপর হচ্ছে এখানে যে জাবেদাটা হয়, দেনাদার হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। এটা গেল। আফটার দ্যাট আমরা কি করি, এই যে নিট টাকাটা আমরা এনে বসাই। এই যে নিট টাকাটা আমরা এনে বসাই, নিট টাকাটা আমরা এনে বসাই। কোথা থেকে বসাই আমরা নিট টাকাটা? আমাদের যে এন্ট্রিগুলো দেয়া থাকে সেখান থেকে মূল্য বের করে কারবারি বাট্টা বাদ দিয়ে দেন আনুষঙ্গিক খরচ যোগ করে এটা করি। এখানেও সেম, মূল্য বাদ দিয়ে কারবারি বাট্টা হচ্ছে বাদ দিয়ে যোগ করে, মূল্য বের করে কারবারি বাট্টা বাদ দিয়ে দেন আনুষঙ্গিক খরচ থাকলে যোগ করে আমরা এনে বসাই। দেন আমরা এইটা মোট টাকা বের করে ফেলি। ঠিক আছে, এরপরে যে আমাদের অঙ্কটা ছিল, ওরা আমাদের কি করতে বলছে আমরা একটু দেখি তো লিখে। চলো, ওরা আমাদের এরপরে বলছে সহকারী খতিয়ান করতে বলছে। তো আমি তোমাদের একটা জিনিস শিখাই। অনেক সময় তোমরা দেখবে কি তোমাদের বিক্রয় জাবেদা করতে বলে নাই বা ক্রয় জাবেদা করতে বলে নাই, বাট ওখান থেকে তোমাদের সহকারী জাবেদা করতে বলছে। সহজ কথা, এই ধারে পণ্য বিক্রয়ের বা ধারে পণ্য বিক্রয় বা ক্রয়ের এই যে পাওনাদার বা দেনাদারের নাম থাকে, এই যে পাওনাদার বা দেনাদারের নাম থাকে, এদের আলাদা আলাদা নামে প্রত্যেকের যে খতিয়ানটা সেটাকেই বলে হচ্ছে, এই যে আলাদা আলাদা নাম থাকে, এই যে আলাদা আলাদা নাম থাকে, এদের প্রত্যেকের নামের খতিয়ানটাই হচ্ছে তোমার সহকারী খতিয়ান। মানে দুইটাকে এক করে দেনাদার হিসাব লিখে না, তুমি যখন প্রত্যেক ব্যক্তির নামে আলাদা খতিয়ান দাও সেটাকেই বলে সহকারী খতিয়ান। চলো আমরা একটু ইয়াটা দেখে আসি। দেখো এখানে এই যে রাজ্জাক ব্রাদার্স এবং রতন, এই দুইজনই কিন্তু আমার দেনাদার। দেখো সবাই একটু মনোযোগ দিয়ে শোনো। যখন আমাদের সাধারণ খতিয়ান করতে বলে তখন আমরা এই দুইটা দিয়ে করব। এই দুইটা হচ্ছে আমার সাধারণ খতিয়ান, আর টাকা হবে এই যে মোট এই টাকাটা। ঠিক আছে, কারণ এটার মধ্যে সকল দেনাদার, 5টা থাকলে 5টার যোগফল আছে, 10টা থাকলে 10টার যোগফল আছে, আর বিক্রয়ের সেম। তাহলে সাধারণ বললে এটা, সাধারণ বললে এটা। আর যখন আমাদের সহকারী বলবে তখন হচ্ছে এই প্রত্যেকের নামে যে ইন্ডিভিজুয়াল থাকে না, এইটা হচ্ছে সহকারী, এটা হচ্ছে সহকারী। এই যে প্রত্যেকের নামে আলাদা আলাদা। এখন সহকারী এখানে আরো দুইটা হইতে পারতো। তার মানে সাধারণ খতিয়ান একটা ছক থেকে সাধারণত দুইটাই হয় বাট্টা না থাকলে, মানে নগদ বাট্টা সহ যদি না থাকে। আর এইটা কি হবে, এটা সবসময় ডিপেন্ড করবে যে তোমার কয়টা নাম আছে। যদি এখানে একজন হয় তাও এখানে একটা হবে, ওখানে দুইটাই হবে। যদি এখানে দুইজন হয় এখানে দুইটা হবে, ওখানে দুইটা হবে। যদি 3জন হয় এখানে 3জন হবে, ওখানে দুইটাই হবে। এখানে 4জন হলে এখানে 4টা হবে, ওখানে দুইটাই হবে। তার মানে এইটা ভেরিয়েবল, ওইটা ফিক্সড আপাতত, এভাবে ধরে নেই। আর এইটা করা হয় মোট টাকা দিয়ে, আর এটা করা হয় যার টাকা তার দিয়ে। সহকারী খতিয়ান করা হয় কি, যার টাকা তার দিয়ে। ঠিক আছে, আমরা বুঝে গেলাম কোনটা সহকারী খতিয়ান। আর মনে রাখো, দেনাদার যেমন ডেবিট, এরাও কিন্তু ডেবিট, কারণ এরাও তো আমার দেনাদারই আলটিমেটলি। ঠিক আছে, জাস্ট আলাদা আলাদা নাম দেয়া। এবার আমরা চলো এটার খতিয়ানটা করে ফেলি। ঠিক আছে, এটার খতিয়ানটা আমরা করে ফেলি। চলো এটার খতিয়ানটা তাহলে করলে আমাদের কি হবে। প্রথম হচ্ছে রাজ্জাক ট্রেডার্স এবং রতন ট্রেডার্স। প্রথম হচ্ছে রাজ্জাক ট্রেডার্স এবং রতন ট্রেডার্স, রাজ্জাক ট্রেডার্স এবং রতন ট্রেডার্স, রাজ্জাক ট্রেডার্স এবং রতন ট্রেডার্স। তাহলে রাজ্জাক ট্রেডার্স কি, রাজ্জাক ট্রেডার্স কি, এখানে আমাদের রাজ্জাক ট্রেডার্স। তাহলে রাজ্জাক ট্রেডার্স হচ্ছে আমার একজন দেনাদার। চলমান জের ছকের ছক আগে আমরা করে নেই। চলমান জের ছকের ছক হচ্ছে তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, জের, মানে ডেবিট জের এবং ক্রেডিট জের। তাহলে এখানে কি হবে, তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা এবং জের, ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা, জের, মানে এটা ব্যালেন্স। তাহলে এই রাজ্জাক আমাদের কি, রাজ্জাক আমাদের দেনাদার। এই রাজ্জাক আমাদের দেনাদার, সে কি ডেবিট। আমরা তার কাছে কি করছিলাম, বিক্রি করছিলাম। তাহলে রাজ্জাক হচ্ছে আমার দেনাদার, ডেবিট। তাহলে এখানে অপোজিট নাম আমরা বিক্রয় লিখলাম, যেটা ক্রেডিট নাম ছিল।
তাহলে রাজ্জাক যেহেতু ডেবিট, টাকাটাও ডেবিটে যাবে, ব্যালেন্সটাও ডেবিটে যাবে, শেষ। এবার এখানে রতন ব্রাদার্স, এও কি, এও আমার দেনাদার। রতনের কাছে বিক্রয় করলে আমার কি হয়, দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, ব্র্যাকেট দিয়ে রতন, তাহলে এই রতন কি ডেবিট, রতনের টাকাটাও কই যাবে, ডেবিটে যাবে, রতনের ব্যালেন্সটাও কই যাবে, ডেবিটে। আর রতন যেহেতু ডেবিট, তাহলে এখানে অপোজিট নাম কি হবে, ক্রেডিট। কারণ খতিয়ান করার সিস্টেম কি, প্রথমে হচ্ছে খতিয়ান জাবেদাটা করে নিবা মনে মনে, দেন কি করবা, যে হিসাবটা তুমি করতেছো, আলাদা করতেছো, সে কি ডেবিট না ক্রেডিট, সে ডেবিট হলে টাকা ডেবিটে, সে ক্রেডিট হলে টাকা ক্রেডিটে, শেষ। আর এখানে হচ্ছে তার অপোজিট নাম, আগে অপোজিট নাম লিখতে হয়। রাজ্জাক যেহেতু ডেবিট, নাম এখানে ক্রেডিট। এখন এটাও বুঝাবো যে ভাই এইটা করা হয় কেন, এটা করার লজিক আছে তো। তুমি না হয় বুঝবা কেমনে যে এই রাজ্জাকের এই টাকাটা কিভাবে কি আসছে। এখন যেহেতু তুমি রাজ্জাকের হিসাবে গেছো, তুমি এখানে দেখতেছো বিক্রয়, তার মানে তুমি এটা ভালো করে জানো যে রাজ্জাকের কাছে বিক্রয় করে আমার এই দেনাদারটা কত টাকা, 1,83,000 টাকা বাড়ছে। রাজ্জাক আমার অ্যাকাউন্টে বাড়ছে কেন, আমি বিক্রয় করছি এর জন্য। এখানেও দেখো তুমি বিক্রয় করছো এর জন্য হচ্ছে তোমার রতনের টাকাটা বাড়ছে, ডেবিট হয়েছে। তো এইটা হচ্ছে রেফারেন্স নাম, এটা এমনি এমনি ডেবিট ক্রেডিট করে এই নামগুলো বসানো হয় না, এটা হচ্ছে একটা রেফারেন্স নাম। এই রেফারেন্স নাম দিয়েই হচ্ছে আমরা আসলে বুঝতে পারি যে আমরা কেন এই খতিয়ানটা করছি বা এই খতিয়ানে আসলে আমার উদ্দেশ্য কি, ঠিক আছে। ওকে, তাহলে এই যে বরিশাল বোর্ড ছিল, এটা আমরা চমৎকারভাবে সলভ করলাম খুব সুন্দর করে। আমি আশা করি তোমরা সবাই এটাকে খুব ভালো করে বুঝতে পারছো এবং খুব ধীরে ধীরে আমি করাইছি। প্রথমে এখান থেকে আমরা হচ্ছে কারবারি বাট্টার পরিমাণ বের করছি, দেন একটা চমৎকারভাবে আমরা বিক্রয় জাবেদা করছি, এবং আফটার দ্যাট হচ্ছে আমরা কি করলাম, লেনদেন সম্বন্ধে সহকারী খতিয়ান, ওই বিক্রয় জাবেদা থেকে একটা সহকারী খতিয়ান তৈরি করছি। সেখানে আমরা এটাও শিখছি কখন সহকারী খতিয়ান হবে, তো কখন সাধারণ খতিয়ান হবে, ঠিক আছে। তো আমি আশা করি তোমরা সবাই আমার সাথে প্র্যাকটিস করছো, এবং ভাই তোমরা ভালো করে বারবার করে প্র্যাকটিস করো, ইনশাআল্লাহ তোমাদের আর পিছনে ফিরে তাকাতে হবে না। আমি বিশ্বাস করি তোমরা অনেক ভালো করবা। তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। আমি আশা করি তোমরা সবাই ভালো থাকবা, এবং এই আশায় রেখেই আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।